এই কাঁচা আমের সিজনে একবার হলেও কাঁচা আমের রসগোল্লা বানিয়ে দেখতে পারো। একদম পারফেক্টভাবে রসগোল্লাগুলো হবে, দেখতে যতটা সুন্দর এগুলো খেতেও খুবই অপূর্ব লাগে। না যদি এখনও বানিয়ে থাকো অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখো, খুব সহজে তোমরাও বানিয়ে নিতে পারবে কাঁচা আমের রসগোল্লা। নমস্কার বন্ধুরা, অনেসা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো কাঁচা আম দিয়ে রসগোল্লা। তো কিভাবে কাঁচা আমের রসগোল্লা বানাচ্ছি তার জন্য তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে। ভালো লাগলে বলবো বন্ধুদের মাঝে শেয়ার করতে। আর নতুন বন্ধু যদি আজকের পর্বে থেকে থাকো তাহলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, যাতে আগামী দিনে নিত্য নতুন রেসিপি তোমাদেরকে উপহার স্বরূপ দিতে পারি। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও এই ভিডিওটা কেমন লেগেছে। তো চলো তাহলে কাঁচা আম দিয়ে আমি কীভাবে রসগোল্লা বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। কাঁচা আম দিয়ে রসগোল্লা বানানোর জন্য আমি দেখো একদম টাটকা তাজা গাছ থেকে আম পেড়ে নিয়ে এসেছি। এই আমগুলোকে এবার আমি ছুলে নেব। আমি 4টে নিয়ে এসেছি, কিন্তু যটা প্রয়োজন তটা নেব। তো আমি প্রথমে একটা আম কেটে ছুলে পরিষ্কার করে নেব। আমটাকে আমি বটির সাহায্যে ছুলে নিচ্ছি। দেখো একদম কাঁচা আম। আর অবশ্যই রসগোল্লা বানানোর জন্য এই টক আম লাগবে। তো দেখো একবারে নরম আম, এখনও গাঁট হয় না। তো এবার আমি আমগুলোকে ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এইভাবে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। তো এই আমগুলোকে এবার আমি এই মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। আর অবশ্যই আমটা কাটার আগে আমটাকে ধুয়ে নেবে। এতে আমি হাফ কাপের মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে পেস্ট করে নেব। আমটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার যে রসগোল্লাটা বানাবো তার জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। এই 1 লিটার দুধ আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দুধটা এদিকে গরম হতে থাক, এদিকে আমের আমি পেস্টটা করে নিয়ে এসেছি। দেখো যদি আমের ভেতর দানা দানা থেকে যায় তাই আমি আমটাকে ছেঁকে নিচ্ছি। এইভাবে আমি আমের রসটাকে বের করে নিচ্ছি। আর এই রসটা দিয়ে আমি ছানা কাটাবো। তোমরা চাইলে ভিনিগার দিয়ে কিংবা লেবু দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারো। যেহেতু আমি কাঁচা আমের রসগোল্লা বানাবো তাই কাঁচা আমের ফ্লেভার থাকবে, তাই আমি কাঁচা আম দিয়ে দুধের ছানাটা কাটাচ্ছি। আর অবশ্যই টক আম নিতে হবে। দেখো পুরো আমের রসটাই বেরিয়ে গেছে। আর এই যে আমের ছিবড়াগুলো এইগুলো আমি বাদ দিয়ে দেবো, এগুলো নেব না। তো দেখো দুধটা আমার ফুটে উঠে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এই যে আমের যে রসটা বার করে রেখেছিলাম চামচে করে আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। একসঙ্গে পুরোটা দেব না, অল্প অল্প দেব। প্রথমে 3 চামচ দিচ্ছি, 3 চামচ দিয়ে এটাকে নাড়াটাড়া করছি। অল্প অল্প করে আমি আমের রসটা দিয়েছি দুধের মধ্যে। আর এইভাবে খুন্তিটাকে নাড়াটাড়া করতে করতে দেখো ছানাটা পুরো কাটানো হয়ে গেছে, একদম স্বচ্ছ জল বেরিয়ে গেছে। আর এইটুকু আমার আর টক জল বেঁচে গেছে। একসাথে দেওয়া চলবে না, অল্প অল্প করে আমের এই জলটা দিতে হবে আর এই ছানাটাকে কাটিয়ে নিতে হবে। তো দেখো আমার কত সুন্দর ছানাটা হয়ে গেছে। এই দেখো এবার আমি ছানাটাকে একটা সুতির কাপড়ে ছেঁকে নেব। একটা আমি বড় ছাঁকুনি নিয়েছি, ছাঁকুনির উপরে একটা পাতলা সুতির কাপড় দিয়েছি। এইবার আমি যে ছানাটা কাটিয়ে রেখেছিলাম এবার আমি সুতির কাপড়ের উপর ছেঁকে নেব। এবার আমি প্লেন সাদা জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার এইভাবে কাপড়টাকে আমি ধরে ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে নেব। নিজে নিজে একদমই একটুও জল থাকা চলবে না। দেখো ছানাটার আমি সুন্দর করে জল ঝরিয়ে নিয়েছি। আর ছানাটাকে একেবারে শক্ত করে জলটা ঝরানো চলবে না, একটু হালকা হালকা থাকবে। দেখো এরকম নরম থাকবে। যে আমার 1 লিটার দুধে 200 গ্রামের মতো ছানা হয়েছে। দেখো তো এতে আমি কিছু উপকরণ দেব এরপর, যাতে মিষ্টিটা সুন্দর হয় আর মোলায়েম মসৃণ হয় তার জন্য। দেখো যেহেতু আমার 200 গ্রাম ছানা, তার জন্য আমি এই যে 1 চিমটি মতো ময়দা দিচ্ছি, যাতে মিষ্টিটা না ফেটে যায়।
আর মিষ্টির গাটা যাতে সুন্দর এবং মোলায়েম হয় তার জন্য আমি 1 চিমটি মতো অ্যারারুট দিচ্ছি। যেহেতু এটা কম পরিমাণে আমার ছানা, তাই আমি সব কিছু পরিমাণ কম কম দিচ্ছি। আর ওই রকমেরই মাপে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার এটাকে আমি মেখে নেব। সব কিছু উপকরণ দিয়ে হাত দিয়ে ভালো করে এইভাবে 5-7 মিনিট মেখে নেব। দেখো 5-7 মিনিট আমি এটাকে ভালো করে হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে দলে নিয়েছি। আর ছানাটা একেবারে মসৃণ মোলায়েম হয়ে গেছে। তখন বুঝে নিতে হবে যে এটা আমার হয়ে গেছে একদম পারফেক্ট। তো চলো এবার আমি মিষ্টিগুলোকে তৈরি করে নেব। এবার আমি অল্প করে একটু করে ডো নেব। ডো নিয়ে হাত দিয়ে ভালো করে গোল করে নেব। মিষ্টির গাটা একদম মোলায়েম আর মসৃণ হয়েছে। আমি আবারও একটা করে নিচ্ছি। দেখো দেখো আবার একটা করে নিলাম। একই রকমভাবে সবগুলোই তৈরি করে নেব। তো দেখো আমার কতগুলো মিষ্টি হয়েছে। 3, 6, 9, 10, 11 পিস মিষ্টি হয়েছে। একটা ছোট্ট কুচি মিষ্টি হয়েছে। তো চলো এবার এগুলোকে আমি চিনির শিরায় ফুটিয়ে নেব। বন্ধুরা আমার চিনির শিরা লাগবে, তার জন্য আমি এই যে 1 বাটিকে একটু কম চিনি নিয়েছি। চিনি নিয়ে দিয়ে দিলাম। আর ওই বাটি মেপেই আমি 1.5 বাটি জল দিয়ে দিচ্ছি, কারণ এই মিষ্টি রসটা অনেকটাই পাতলা হয়। ওই চিনির শিরার মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। ফাটিয়ে দেওয়ার পর এবারে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই শিরার মধ্যে সামান্য পরিমাণে সবুজ ফুড কালার দিয়ে দিলাম। দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা সবুজ হয়ে গেছে একদম। এই কালারটা দেওয়া অপশনাল, তোমরা নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। আর আমি এটা যেহেতু কাঁচা আমের বানাচ্ছি, দেখতে ভালো লাগবে বলে তাই সবুজ কালারটা দিয়েছি। চিনির শিরাটা আমার ফুটে গেছে। এইবার আমি রসগোল্লাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দেখো ছোট্ট মিনি রসগোল্লাটা সবার আগে দিয়ে দিলাম। এরপর আমি সব রসগোল্লাগুলোই এক এক করে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে, লো রাখলে কিন্তু হবে না। এই অবস্থায় যখন মিষ্টিগুলো ছাড়বো অবশ্যই হাইয়ে রাখবো। গ্যাসের ফ্লেম হাই রেখে আমি 2 মিনিটের জন্য মিষ্টিগুলোকে একটু ফুটিয়ে নেব। আর অবশ্যই ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে। তো 2 মিনিট আমার হয়ে গেছে। 2 মিনিট পর খুলে দেখাচ্ছি। বন্ধুরা দেখো মিষ্টিগুলো কতটা সব ফুলে উঠেছে। একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিলাম। করে দেওয়ার পর যেহেতু কাঁচা আমের, তো আমি তাই 2টো স্লাইস কাঁচা আমের মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো খুবই নরম হয়েছে, ফুলে উঠেছে। তো এরপর ঢাকনা দিয়ে ফ্লেমটা একটু কমিয়ে দেব। দেখো আবারও 2 মিনিট পর খুলেছি। আর মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে, দেখো কত বড় বড় হয়েছে মিষ্টিগুলো। তো এই অবস্থায় আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দেখো মিষ্টিগুলো একদম কত সুন্দর হয়েছে, সব ফোলা ফোলা হয়েছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে 1/2 ঘন্টা মতো রেখে দেব। তো 1/2 ঘন্টা হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলোকে একটা পাত্রে ট্রান্সফার করে নেব। দেখো 1/2 ঘন্টা পরে ফিরে এসেছি। আর মিষ্টির কালারটা পুরো কাঁচা আমের মতো লাগছে। তো চলো এগুলোকে আমি নামিয়ে নেই। তো দেখো একটা পাত্রে আমি তুলে নিয়েছি মিষ্টিগুলো। আর মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো একদম, আর নরম, খুব স্পঞ্জিও হয়েছে, তুলতুলে। তোমাদেরকে কেটে দেখাচ্ছি চলো। তো দেখো আমি তোমাদেরকে একটা রস থেকে তুলে কেটে দেখাচ্ছি। মিষ্টিটা একদম নরম তুলতুলে স্পঞ্জি কাঁচা আমের রসগোল্লা। এই দেখো একদম নরম হয়েছে। দেখো টিপলে পুরো রস বেরোচ্ছে। আর খুবই নরম হয়েছে। আর ভেতরটাও দেখো একদম স্পঞ্জি হয়েছে একদম। এই দেখো নিচে ডালে পুরো রস বেরোচ্ছে। আর ওপরের কালারটা দেখো, কাঁচা আমের কালারটা দিয়েছিলাম বলে তাই। আর তোমরা যদি কালারটা না দাও কোনো অসুবিধে নেই। তো আমার এই কাঁচা আমের রসগোল্লাগুলো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম রেসিপিটা কিভাবে আমি বানিয়েছি। তো আমার কাঁচা আমের এই রসগোল্লা রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে বলবো লাইক কমেন্ট শেয়ার করতে। অবশ্যই ট্রাই করো বাড়িতে, তোমাদের কেমন হয় জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হয় পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।